দর্শক, আমি এখন যে বাসার সামনে আছি সেই বাসাটা কিন্তু রামিসার বাসা থেকে ঠিক কাছে। যে ঘটনাটা আপনাদেরকে বলতে যাচ্ছি, রামিসার ঘটনার সাথে সাথে কিন্তু 13ই মে এখানে আরেকটি ঘটনা ঘটেছে। যে ঘটনাটা ইব্রাহিম নামে একটি ছেলে, 5 বছরের একটি বাচ্চা, সেই বাচ্চাকে কিন্তু 13ই মে থেকে পাওয়া যাচ্ছে না। এবং এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ঠিক সন্ধ্যা 7:40 সময় তার যে পাশের যে বিল্ডিংটা আছে, সেই পাশের বিল্ডিংয়ে তার বন্ধুর বাসা থেকে ঘুরে এসে এই গেট থেকে ঢুকেছে। ঢোকার পরই এখন থেকে ইব্রাহিম আসলে এখনো অলৌকিকভাবে নিখোঁজ, এবং এই ছোট্ট বাচ্চাটাকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তার বয়স মাত্র 5 বছর। আমার সামনে এখন তার বাবা দাঁড়িয়ে আছেন। আমরা জানতে চাইবো যে আসলে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছে। বাসাতে ঢুকছে, এই পর্যন্ত আর সন্ধান আমরা পাইনি। আমরা তো এই প্রায় 1 মাস ধরে দৌড়াচ্ছি, থানা যাচ্ছি, এই সাংবাদিক আসছেন, 2-1 আসছেন যাচ্ছেন, এই পর্যন্ত আমাদের সন্ধান তো পাইনি। এখন কি ব্যবস্থা করবে? আমরা প্রধানমন্ত্রী সরকারের কাছে আবেদন জানাই যে গরিবের পাশে জানি দাঁড়ান, এটার ব্যবস্থা নেন যে ছেলে আমার কোথায় গেলেন, ছেলেকে কে অপহরণ করেছেন, এদেরকে আইনের আওতায় আনে আমার ছেলেকে জানি দ্রুত বের করে দেন। কিন্তু রামিসার আগে আমার ছেলে অপহরণ হয়েছে, আমার বাসা থেকে এটা অপহরণ হয়েছে। হারাই গেলে অত্র এলাকায়, রামিসার বাসার আশপাশে অত্র এলাকায় আমার ছেলে চিহ্নে আসতে পারে, ছেলে আমার সব চিহ্নে আসতে পারে। তাই ছেলে আমার হারাই যায়নি, ছেলেকে অপহরণ করা হয়েছে। সন্ধ্যা 7:40 বন্ধুর বাসায় গেছে, 7:01 বন্ধুর বাসায় গেছে, 7:40 বিল্ডিং এ ঢুকছে। এই বিল্ডিং থেকে আর ছেলে বের হয়নি। খোঁজাখুঁজি তো আমরা পরে বাহিরে করছি, কারো বাসায় যাই জিজ্ঞাসা করছি, কিন্তু কারো বাসা তল্লাশি করিনি। তার ছেলে যেহেতু সিসি ক্যামেরা দিন, সিসি ফুটেজের পরে আমরা জানাছি থানায়, থানার পর আইসা তারা বাসা তল্লাশি করছেন। এখানে কি দেখতে পেয়েছেন, বাচ্চা কিভাবে ঢুকেছেন? বাচ্চা 7:40 এই একটা হুন্ডা ছিল, এই ম্যানুয়াল থেকে ঘুরে বিল্ডিং এ ঢুকছে, কিন্তু মা রুমে আসছিল, ঠিক আছে, ঢোকেনি। তার পিছনে একটা লোক ঢোকে, পিছনে লোক ঢোকে, সে আমার বাড়িওয়ালা। পিছনে দেখা গেছে যে বাড়িওয়ালা ঢুকছে। হ্যাঁ, যার কাছে জিজ্ঞাসা করছে সে বলছে সিঁড়িতে বসা দেখছি। হ্যাঁ, পরে আর কোন তথ্য পাইনি। হ্যাঁ, থানা দৌড়াদৌড়ি তো করছি কতদিন, এরপরে ঈদের আগ পর্যন্ত 26 তারিখ পর্যন্ত আমরা থানায় যাওয়া আসা করছি। সকালে যান, বিকেল আসেন, আমরা দেখছি, আমরা তদন্ত করছি, কিন্তু কোনো রিপোর্ট আমরা এখন পাইনি যে আমার ইব্রাহিম কোথায় আছে, যে ইব্রাহিম বিল্ডিং থেকে কোথায় গেল, কেমনে বের হলো না এই পর্যন্ত কোনো তথ্য এই পর্যন্ত আমরা পাইনি। প্রায় 1 মাস হয়ে গেছে আমার ছেলে। এখানে এই যে দুইটা জুতা এখানে ফেলানো, একটা এই রুজ ছিল, এই রুজ ছিল, আর এই এখানে ছিল, এই দুইটা জুতা এখানে ফেলানো ছিল। দুইটা জুতা এখানে পড়ানো ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই দুটো জুতা এখানে ফেলানো ছিল, কিন্তু এই নিচতলার এবার একটা ছিলেন না। আপনার রুম কোনটা? আমার রুম একবারে মাথারটা। আপনি কি করেন পেশা? আমি বেলপুরি ফুচকা, রাস্তায় ঝালমুড়ি বেলপুরি ফুচকা বিক্রি করি। আমি একটা সাধারণ ব্যবসা করি, কারণ আমার কোনো শত্রু নেই। আমি অসহায় থেকে আমার ছেলের উপর এরকম অপহরণ করা হয়েছে, জানে যে কিছু করতে পারবে না, এই টার্গেট করে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে।